আমের পিঠা করব, তার জন্য লাগছে অর্ধেক কাপ সুজি। কড়াইতে অর্ধেক কাপ সুজি দিয়ে মাঝারি আঁচে হালকা নাড়াচাড়া করুন। সুজির সুন্দর হালকা ঘ্রাণ আসলে তার মধ্যে 2 চামচ ঘি দিন। এবার ভালো করে নাড়াচাড়া করুন যাতে ঘি সুজির সঙ্গে ভালোভাবে মিশে যায়। সুজি আর ঘি ভালোভাবে মিশে গেলে অল্প একটু জল দিন, একটু সামান্য আধা কাপেরও কম। এবার আবার নাড়াচাড়া করুন যাতে সুজি হালকা নরম হয়ে যায়। এবার তার মধ্যে দিন তৈরি করা আমের পিউরি। আমের পিউরি দিয়ে দেওয়ার পর কড়াইতে ধীরে ধীরে নাড়তে থাকুন। এবার এর মধ্যে দিন এলাচ, 2 থেকে 3টা এলাচ হালকা ফাটিয়ে দিয়ে দিন যাতে ঘ্রাণটা সুন্দরভাবে ছড়িয়ে যায়। মিশ্রণটা যেন পুড়ে না যায়, তাই মাঝারি আঁচে ক্রমাগত নাড়বেন। এবার এর মধ্যে দিন 1 চামচ আমুল দুধ। এতে মিশ্রণটা হবে আরও নরম, মসৃণ ও ক্রিমি টেক্সচারের। দুধ দেওয়ার পর আবার ভালোভাবে নাড়াচাড়া করুন যাতে সব কিছু একসাথে সুন্দরভাবে মিশে যায়। তোমাদেরকে বলা হয়নি আমের পিউরি তৈরি করতে কী কী লাগছে, তা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এখন দেখুন প্রায় আমটা হয়ে এসেছে। আমের যে জলটা ছিল তা সম্পূর্ণ শুকিয়ে গেছে। মিশ্রণটা এখন ঘন, মসৃণ এবং একদম পিঠা তৈরির মতো কনসিস্টেন্সি পেয়েছে। সব কিছু সুন্দরভাবে হয়ে গেলে মিশ্রণটা একটা থালায় তুলে পরিবেশন করলাম। উপর থেকে সাজিয়ে দিলাম কাজু আর একটু আমুল দুধ। দেখতেও সুন্দর, খেতেও দারুণ।